আমাদের সমন্বয়কদের আটকে রেখে, আমাদের সমন্বয়কদের গুম করে তাদেরকে ভয় দেখিয়ে আপনারা পার পাবেন না। আপনারা যদি মনে করেন আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নেতৃত্ব শূন্য করবেন, আপনাদের উপর হাসতেছি আমরা এই কান্না ভরা চোখে। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা সমন্বয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো একার প্ল্যাটফর্ম না। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র জনতা, ছাত্র নাগরিকের ঐক্যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠছে। গোটা 18 কোটি বাঙালি, গোটা 18 কোটি বাংলাদেশি, 18 কোটি সমন্বয়। এইভাবে করে আপনারা নেতৃত্ব শূন্য করতে পারবেন না। আপনারাও সবাইকে ছেড়ে দিন, আপনারা সবাইকে ছেড়ে দিয়ে ক্যাম্পাস খুলে দিন, কারফিউ শিথিল করুন, ইন্টারনেট সহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা আছে তা ফিরিয়ে দিন, গণমাধ্যমের স্বাধীনতা দিন, আলোচনার পরিবেশ তৈরি করুন। কেন্দ্রীয় সমন্বয় কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশের সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িতদেরকে যেভাবে গুম, খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে চট্টগ্রামের যারা আছেন আপামর জনতা, সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ, আপনাদের সবাইকে অনুরোধ করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে। যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের সাথে। আমরা আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, বুদ্ধিজীবী সহ দেশের আপামর জনতাকে এই লড়াইয়ে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার সহপাঠী পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে। আমাদের ভাই, আমাদের বোন অকাতরে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আজীবনের জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আমাদের ভাই বোনদের সেই রক্ত এবং ত্যাগের সাথে কখনোই বেইমানি করতে পারি না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হয়েছে, আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান, আপনার ক্ষতি অনিবার্য। আমি বিশ্বাস করি জিম্মি করে আফসোসের মুখে আমাদের যে সমন্বয়কদের ব্ল্যাকমেল করে যে বিবৃতি নেওয়া হয়েছে সেটা আগুনে ঘি ঢালবে এবং আমাদের সকল সমন্বয়কের মুক্তি দাবি করছি। তার উদ্দেশ্যে বলতে চাই, শহীদদের প্রতি ফোঁটা রক্তের বিচার না হওয়া পর্যন্ত, সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ছাত্র সমাজ ঘরে ফিরে নাই, ছাত্র সমাজ এখনো রাজপথে আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টে বিবৃতি দিয়ে ছাত্র সমাজের 9 দফার কোনো তোয়াক্কা না করে সরকার চরম দৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি, ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের চাপিয়ে শহীদের রক্তের সাথে তামাশা